নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করছি একটি খুব খারাপ খবর দিয়ে। সেটা হচ্ছে আমাদের প্রিয়ার চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না। তো এই হচ্ছে আজকের সবথেকে বলা যেতে পারে একটা খুব দুঃখের খবর। তো আজকে ভিডিওটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো কথা হচ্ছে যে ভিডিওটিতে আজকে যেটা দেখা গেছে, যে ভিডিওটি শুরু হচ্ছে যখন ও স্নান টান করে সকালবেলা ভিডিওটি শুরু করছে এবং জামা কাপড় মেলা থেকে শুরু করছে। ওর যেহেতু ঘরে খুব রোদ আসে সুন্দর, তো সেখানেই মিলতে পারবে। তারপরে ও আমাদেরকে বলল যে আমাদের সকলের যেটা সমস্যা, এখন তো আমাদের ভীষণ হেয়ার ফল হয়, তো কে নাকি ওকে বলেছে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে চুল আঁচড়াবে, তাহলে তোমার এত চুল পড়বে না বা সারা ঘরে চুল হবে না। অবশ্যই জিনিসটা যিনি বলেছেন খুবই ভালো একটি সাজেশন দিয়েছেন। কিন্তু ও যেটা করছে, ও ব্যালকনিতে গিয়ে চুলটাকে মানে আঁচড়াচ্ছে, ওর বুদ্ধিতেও বের করেছে। কারণ ও কি বলুন তো, সবেতে ক্রেডিট নিতে হবে। ঠিক আছে, যে বলেছে সে তো দিয়েছে, এবার ও বলেছে ঠিক ব্যালকনিতে আমি দাঁড়িয়ে চুল আঁচড়াবো, তো চুলটাকে এলিয়ে দিয়ে ব্যালকনিতে তারপর আঁচড়াচ্ছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, এই ফ্ল্যাটে না এই সমস্যাগুলো প্রচুর হয়। ও যে ওখানে চুলটা আঁচড়াচ্ছে, ও বলছে চুলটা নিচে পড়ে যাচ্ছে, কিন্তু নিচে না, চুলটা ঠিক পড়বে তার ঠিক নিচের ফ্লোরে যারা আছে তাদের, ফলে তাদের ব্যালকনিটা কিন্তু নোংরা হবে। ঠিক আছে, ও হয়তো ওর ঘর থেকে নোংরাটাকে ফেলে দিচ্ছে, কিন্তু সেই নিচে যারা আছে তাদের কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট কালচারে এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, সেটা হতে পারে গাছের টব থেকে জল বের করা, বা জামা কাপড় মিললে সেখান থেকে জল পড়া, বা এরকম চুল জাতীয় বা কিছু নোংরার পড়ে যাওয়া। এটার মধ্যে বোধহয় মানে সবাই কম বেশি আমরা থাকি, মানে প্রবলেমটা আছে। তো ও হয়তো যেহেতু ফ্ল্যাটে থাকেনি, তো সেই জন্য ওর কাছে ওটা মনে হয়েছে যখন হাতের কাছে যা পাবে সেটা ফেলে দিলেই হয়ে যাবে বোধহয়। কিন্তু ফেলে জিনিসটা কোথায় যাচ্ছে এক্স্যাক্টলি সেটাও কিন্তু দেখতে হবে। তো যাই হোক, সেখানে ওর ছেলের রুমটাতে দেখালো যে ছেলের রুমে, আচ্ছা আমাদেরকে বলেছিল ও বেডরুমের জন্য একটা আলাদা খাট কিনবে না, ছেলের জন্য একটা ওকে বেড কিনতে হবে বেডরুমে। তার কারণটা হচ্ছে ছেলের টিউশনটা খুব তাড়াতাড়ি শুরু হবে। ছেলের দেখলাম একটা স্টাডি টেবিল আছে, তো যিনি পড়াতে আসবেন তিনি তো স্টাডি টেবিলে একটা চেয়ার লাগিয়ে দিলে পড়াতেই পারবেন। এছাড়া ওদের একটা ডাইনিং টেবিল মতো আছে, তো সেখানেও সেই টেবিলটাকেও অ্যারেঞ্জ করতে পারে। আসলে কি বলুন তো, এগুলো সবটাই হচ্ছে বাহানা। কারণ দুটো বেড কেনার মতো ক্ষমতাও যথেষ্ট আছে। ওকে কিন্তু ইউটিউব পেমেন্টের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ ওর যা গচ্ছিত টাকা পয়সা আছে তাতে কিন্তু অনেকগুলো খাট আরামসে চলে আসবে। এগুলো যে সব কিছুই যেটা আমাদের করছে দেখানো। আচ্ছা, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে ও শুরু করলো ঝাঁট দেওয়া। আচ্ছা, ঝাঁট দিয়ে ময়লাগুলোকে কিন্তু বাইরে বের করলো না, দরজারই একটা সাইডে রেখে দিল। এদিকে বলছে আমার ফ্যানের হাওয়াতে চুল ফুল উড়ে যাচ্ছে গোটা ঘরে, তাহলে সেখানেও তো সে চুলগুলো উঠতে পারে, তাই না? আচ্ছা, তারপরে দেখাচ্ছে যে ও কি রান্না করবে, সেখানে সবজি টবজি নিয়ে বসলো। তারপর ওর হাজব্যান্ড বোধহয় মেটে নিয়ে এলো। ঠিক আছে, তো সেইটাকে মানে কি বলবো, সব একসাথেই মিলে সেটা আসলে কি বলুন তো, ব্যাপারটা কী হয়, গ্রামের দিকে একরকম মানে একটা সব ছড়িয়ে ছিটিয়ে এটা হয়, কিন্তু শহরের যে কালচারটা, হয়তো পোশাক আশাকটা পরিবর্তন করতে পেরেছে, এখন নাইটি ছেড়ে হয়তো নাইট স্যুটে চলে এসেছে, কিন্তু এই যে একটা জিনিস, এই যে একটা গুছিয়ে কাজ করা, সব কিছু টিপটাপ রাখা, সব কিছু অ্যারেঞ্জ করে রাখা, এই জিনিসটা কিন্তু ওর পক্ষে সত্যিই খুব মুশকিল। কারণ ওর কিন্তু মানে মস্তিষ্কের মধ্যে কিন্তু ও সব কিছু অ্যারেঞ্জ করতে পারে না। আমরা যে ভাবনাটা ভাবি সেটাই কিন্তু আমরা তো কাজে রূপান্তরিত করি। আমি যদি আজ সকাল থেকে উঠে মনে করি এই কাজগুলো করব, আমি এইভাবে করব, আমি এই জিনিসটা অমুক জায়গায় রাখবো, ওই জিনিসটা ওই জায়গায় রাখবো, আমি এই টাইমের মধ্যে সমস্ত টাইম ম্যানেজমেন্ট করে কাজ করব, সেটা একটা আমার কিন্তু কাজেও সেটা আসবে, তাই তো? কিন্তু ওর ক্ষেত্রে না, ও এতটাই চঞ্চল মস্তিষ্ক প্রসূত যে ওর যখন তখন যা মনে হয় ও সেটা করে, এবং ওর মনে হয় ও সেটা বেস্ট করে। তো যাই জন্য ও যখন ঘরটা ঝাঁট দেওয়ার পরও দেখলাম সবজি টবজি সমস্ত কিছু কাটছে, সমস্ত কিছু ইয়ে করছে। আচ্ছা, চান টান করার পর তারপরে কিন্তু বিছানা ঝাড়ছে, ঘর ঝাঁট দিচ্ছে। আমার যেটা মনে হয় বোধহয় সকালে উঠে বিছানাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর স্নান করে রান্না বসালে বোধহয় বেটার হতো। তো যাই হোক, এবারে সেইখানে শহরাঞ্চলে কি হয়, গ্রামের মতো কিন্তু অতটা মানে একটুখানি তো কালচারাল ডিফারেন্স আছে, তো সেখানে ওরকমভাবে সমস্ত সবজি টবজি বা মেটে ফেটে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যেভাবে দেখলাম আর কি। তো যাই হোক, মেটেটা যেটা ওর নন ভেজটা ওর হাজব্যান্ড রান্না করলো, ও ভেজটা রান্না করলো। আচ্ছা, তারপরে ওরা গেল হচ্ছে কসমো বাজারে। কসমো বাজার থেকে মাঝখানে কলকাতা যাওয়ার আগে একদিন শপিং করে এনেছে। প্রথমে তো একদিন আমাদেরকে দেখিয়েছিল, তারপরে সেখানে তো এত মানুষজন বলেছে যে তুমি এরকমভাবে শপিং করছো, লোকের টাকা পয়সা তুমি মানে কি বলবো আর, লোকের টাকা পয়সা নিয়েছো বিএমটির নাম করে, সেগুলো সব শপিংয়ে লাগাচ্ছ। তো তারপরে ও কিন্তু কলকাতা যাওয়ার আগে যে শপিংটা করেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। ঠিক আছে, এবং সেইখানে
সেখানে নাকি কিছু বোধহয় এক্সচেঞ্জ করতে হবে, হয়তো কিছু সাইজে গড়বড় হচ্ছে বা কিছু, তো সেইটা নিয়ে যাচ্ছে। আর বলছে ওখান থেকে কিন্তু আমি এই পয়েন্টটা পেয়েছি, যেই পয়েন্টটা দিয়ে আমার হাজব্যান্ডকে আমি কিছু জামা কাপড় কিনে দেবো। তখন ওর ছেলে বলছে একটা জিনিস, যে ওই টাকাটা দিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করি, যে 3জন মিলেই আমরা কিছু জামা কাপড় কিনে বেরো। ছেলেটারও কিন্তু বুদ্ধি আছে, ওইটুকু বাচ্চা হলে কী হবে, তাই না? তো এই বুদ্ধিটা অবশ্য প্রিয়ার থেকেই পেয়েছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এবং সেখানে মানে ওর হাজব্যান্ডকে এরকম, তারপরে কিন্তু আমাদেরকে বাজারে কি করেছে না করেছে সেটা দেখায়নি, তারপরে দেখালো ও ডিনার করতে বসেছে সেইটা। আর এই বাজারে কি করেছে না করেছে বা কী হয়েছে ওখানে গিয়ে কুপন নিয়ে, সেইটা কিন্তু ও আপলোড করেছে একটি শর্টস ভিডিওতে, ঠিক আছে? তো এখনও সব প্রচুর ভিডিও দিচ্ছে, প্রচুর শর্টস দিচ্ছে, এবং যেটা মনে হচ্ছে ওর প্রচুর 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 টাকা পয়সা দরকার। এবং এই যে আজকে ও ফ্ল্যাটে এসছে, ও কতটা ছেলের পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য এসেছে জানি না, কিন্তু পুরোটাই মনে হচ্ছে পুরো ভিডিওর কন্টেন্টের স্বার্থে এসেছে। কারণ এইখানে নিত্য নতুন কন্টেন্টও ক্রিয়েট করছে, যেগুলো হয়তো গ্রামে করতে পারছিল না। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো, ও ডাইনিংয়ের মানে জানলাটার ওখানে এসে বলছে এখানটা দেখো পর্দা লাগাবো, কারণ রাত্রিবেলা আমি এখানে বসে এডিট করি, তো আমার খুব ভয় লাগছে। আমার খুব অবাক লাগলো, যারা গ্রামেগঞ্জে থেকেছে তারা জানে যে এই যে ও যেখানে বাড়িতে থাকতো ওখানে কিন্তু উঠোনটার ওখানে কিন্তু বিশাল বড় জায়গাটা, তাই না? তো রাত্রিবেলা নিশ্চয়ই ও রান্নাবান্না করতো বা উঠোনে ওরা খেত টেতো, আমি সবই দেখতাম, মানে ওই যে ব্যালকন মানে বারান্দাটাতে, দালানটাতে। তো সেখানেও তো ওর একটা ভয় লাগাটা আরও বেশি স্বাভাবিক ছিল, এবং সেটা তো আমার মনে হয় ওর তো হ্যাবিচুয়েটেড ওই রকম একটা ইতে। আর শহরাঞ্চলে তো সব কিছু একদম কি বলবো, মানে একদম ক্লোজ হয়, কভার হয়, তো সেখানে জানি না কি ভয় পাচ্ছে। তো যাই হোক, এবারে মেন কথায় আসি, ওর চ্যানেলটা, ওই চ্যানেলে আর কোনো ভিডিও দিতে পারবে না, মানে সেটা হচ্ছে ওর যে মেন চ্যানেলটা, ব্লগিং যে চ্যানেল, সেখানে ও কোনো ভিডিও দিতে পারবে না। ও বাকি দুটো চ্যানেলে দেবে, এখনও কনফিউজ ও কোন চ্যানেলে কী দেবে, কোন চ্যানেলে কী দেবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে ভীষণও কনফিউজ, কারণ ওর মনে হচ্ছে যে ওইটাতে তো ব্লগিং দিতাম। আমার যেটা ধারণা, ওর ব্লগিংয়ের ভিউজটা বোধহয় এই চ্যানেলে খুব কম আসছে, মেন চ্যানেলটাতে, আর বেশি ভিউজটা বোধহয় ওই যেটা শেয়ারওয়ালাটা আছে ওটাতে আসছে। তো সেই জন্য হয়তো ও ওই চ্যানেলটাতে দেবে। ও যেটা বলছে বিশাল বড় প্রবলেম হয়েছে, তোমাদের বলা যাবে না। আমি জানি না এমন কি প্রবলেম আছে যেটা বলা যাবে না, যেখানে ও স্ট্রাইকের কি প্রবলেম হয়েছে, স্ট্রাইক দিয়েছিল সেটা পর্যন্ত বলেছে, তাহলে এইটা কেন বলতে পারবে না, সেটা অবশ্যই একটা। তবে ও কি বলে কি করে সবটাই কিন্তু ও নিজে জানে, এবং সবটা নিজে কিন্তু ভেবে চিন্তেই করে। আচ্ছা, ওর হাজব্যান্ড আর একটা কথা কিন্তু খুব বলেছে, ওর ছেলে যখন বলছে যে দেখো এই টাকাটা দিয়ে আমরা কিন্তু 3জনে মিলে জামা কাপড় কিনবো, তখন ওর হাজব্যান্ড ওর ছেলেকে যদিও বলেছে শেয়ালের মতো তোমার বুদ্ধি, আসলে বুদ্ধিটা ওর ছেলের থেকেও বেশি ওর ওয়াইফের বোধহয় ওই খানিকটা শেয়ালের মতো বলা যেতে পারে, চতুর এবং চালাক, তাই না? তো যাই হোক, এবারে ওই মেন চ্যানেলটাতে ও ভিডিও দেবে না নাকি এখন, আবার বলছে পরে দিতেও পারি, কিছু যে সমস্যাটা হয়েছে সেটা মিটে গেলে অবশ্যই ব্লগিংটা দিতেও পারি। তবে আমার যেটা ধারণা, ওর মেন চ্যানেলে বোধহয় ব্লগিংয়ে ভিউজটা খুব কম আসছে, যেখানে বেশি আসছে যে চ্যানেলটা, ও সেই চ্যানেলটাতেই দেবে, ঠিক আছে? আর ওখানে নাকি মেন চ্যানেলে আপডেট থাকবে, মানে শর্টস আসবে, আর কি বললো, লাইভগুলো হবে, কারণ লাইভটাতে তো অনেক বেশি দর্শক জয়েন করতে হবে, যেহেতু সাবস্ক্রাইবার অনেক বেশি, তো সেই জন্য লাইভটা ওই চ্যানেলে হবে ওর কথা অনুযায়ী। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে কিছু বলার নেই, ও কি হয়ে গেছে শহরে এসে সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। বলে না, তুমি জামা কাপড় পরিবর্তন করে নিচ্ছ বা সব কিছু করে নিচ্ছ, তার মানে কিন্তু এই নয় যে তোমার মানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? শহরে এলেই হবে না, শহরের আদব কায়দা, শহরের বেশ কিছু মানে আধুনিক মনস্ক যে মনোভাব, সেটাও কিন্তু আনতে হবে। সেটা কিন্তু কাজে কর্মেও অবশ্যই ফুটে উঠবে। গ্রামের মতো আমি যদি মনে করি যে আমি ঘরটা ঝাঁট দিয়ে দরজার পিছনে আমি নোংরাগুলোকে জড়ো করে রেখে দিলাম, সেগুলোকে আমি ঘর থেকে বের করলাম না, বা সেগুলোকে আমি যে ট্রেটা থাকে, হ্যাঁ, যেটা ঝাড়ু দেওয়ার পর সেই মানে সেই ট্রেটা করে আমি ফেললাম না ডাস্টবিনে, তো সেটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ নয়। যেখানে ওর ছেলে একটা এত বড়, মানে ও যেরকম বলে এতটা অসুস্থ, বা ও নিজেও তো এখন যে ফেজের মধ্যে যে যাচ্ছে, ওর কথা অনুযায়ী ও খুব অসুস্থ, তাহলে সুস্থতার জন্য কিন্তু বাজার থেকে জিনিস এনে সেটাকে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে ওয়াশ করে একদম হাইজিন মেনটেন করে তারপরে কিন্তু
সেটাকে ইউজ করা দরকার, নাকি ডাইরেক্ট আমি সেখানে বাটিতে ধুয়ে আমি ডাইনিংয়ে বসে আমি সেটা একটা শ্যুট করে নিলাম, সেটা কিন্তু কোনোভাবেই উচিত না। হ্যাঁ, কোনো জিনিস আনার পর অবশ্যই, যেটা অনেকেই করে, বাজার থেকে জিনিস আনার পর ধোয়ার পর তারপরে ক্লিন হয়ে যাওয়ার পর সেটা কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে, কিন্তু এ এতটাই হড়বড়ি দেখায় যে সেইটা দেখলাম পরবর্তীকালে গিয়ে মেয়েটা ওর হাজব্যান্ড ধুচ্ছে এবং তারপরে সেটাকে রান্না করছে, মানে সেইটা জিনিসটা যে বাজার থেকে আনার পর যে ধুয়ে তারপরে সেটাকে রান্না করা, সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে একদমই নেই। আসলে ওর মধ্যে একটা ভীষণভাবে ওভার কনফিডেন্স চলে এসছে। ও মনে করছে ও যেটা করছে, মানে ও সেটা করছে এবং ওর থেকে ভালো আর কেউ করতে পারবে না, এবং এই ওভার কনফিডেন্সের জন্যই কিন্তু, এবং ওর কিন্তু এই ওভার কনফিডেন্সের জন্য কিন্তু ওর অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যে ভিউয়ার্সরা ওকে একসময় ভালোবাসতো তারা কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে। ওর কমেন্টস বক্সটা দেখলেই কিন্তু অবশ্যই বোঝা যায়। তো সেই সংক্রান্ত ভিডিও আমি অবশ্যই আনবো, এবং ওর আরও একটা কথা বলেছে, তো সেইটা নিয়ে আমার অবশ্যই আলোচনা থাকবে, এবং সেই ভিডিওটাও কিন্তু আমার আজকেই আসবে। আমি দেখি এই ভিডিওটা পোস্ট করার পর আমি ওই ভিডিওটা করব, এবং করে তারপরে ওটা পোস্ট করব রাত্রের দিকে, একটু রাত হয়ে যাবে। এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। একটা কথা বলবো যে যারা ব্লগার আছে, আমরা কাউকেই কোনো রকমভাবে হিংসা বা ও যে বড় ফ্ল্যাটে গেছে সেটা নিয়ে আমাদের খুব খারাপ লাগা একদমই নেই। আমরা সবাই চাই যে সবাই ভালো থাকুক। আমরা যেটা দেখব, যে মিথ্যাচারিতাতে দেখব, সেটা নিয়ে অবশ্যই আমরা বলবো, সেটা যেই হোক না কেন। সেটা যদি প্রিয়াও হয় বলবো, সেটা যদি মন্দিরাও হয় বলবো, সেটা যদি অন্য কেউ হয় সেটাও বলবো। এতটা মিথ্যাচারিতা করে দর্শকদের চোখে ধুলো দিয়ে অনেক কিছু করেছে প্রিয়া, সেটা আমরা সবাই জানি। সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও অবশ্যই আমার রাত্রের দিকে আসবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।